আসসালামু আলাইকুম। আজ আমরা শালগম দিয়ে শোল মাছের রেসিপি তৈরি করে দেখাবো। শালগম দিয়ে শোল মাছের রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম শালগম। শালগমটাকে আমরা এইভাবে স্লাইস করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 650 গ্রামের ওজনের একটা শোল মাছ। মাছটাকে আমরা কষিয়ে রান্না করব। আর প্রথমে আমরা শালগমটাকে সিদ্ধ করে নেব। শালগমটাকে আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আমাদের শালগম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে পানিটা সেকে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আধা কাপ পানি দিয়ে মাছটাকে 5 মিনিট কষিয়ে নেব। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মাছটা আমরা একটা বাটিতে তুলে রাখবো। মাছটা তুলে রাখার পর যে মশলা আছে এর মধ্যে আমরা 2টা টমেটো ফালি আর শালগমটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। শালগমটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ ফালি। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার আমরা কষিয়ে রাখা মাছটা দিয়ে দিব। এবার মিডিয়াম আছে 8 মিনিট রান্না করব। 8 মিনিট হয়ে গেছে, এবার আমরা 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে আরো 1 মিনিট রান্না করে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে শালগম দিয়ে শোল মাছের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।